গুড মর্নিং জয় যিশু বন্ধুরা। রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি পরে দেখাবো। চলো আমাদের সঙ্গে চলতে থাকো, দেখতে পাবো আমরা কোথায় বেরিয়েছি। তো আমরা পৌঁছে গেছি দেখো এসপ্ল্যানেডে। তো এখানে এই যে বসে আছি টিকিট কেটে, আর আমরা বেরিয়েছি কোথায় চলো দেখাবো। তোমরা বুঝতেই পারছো, সবাই আসো সবাই যাও, বেশিরভাগ লোক এইভাবেই হয়তো যাও। এই যে আমার মেয়ে এখানে, আমি ব্রেড নিয়ে নিয়েছিলাম, ব্রেডে জ্যাম লাগিয়ে আমার ছেলের জন্য দিচ্ছে। ও সকালে ঘুম থেকে উঠে কিছু খায়নি, আর এই এখানে চেয়ারে বসে খেলতে লেগে গেছে। বাসটা ছাড়ার একটু দেরি আছে, সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আর এই যে দেখো ব্রেড জ্যাম লাগানো রেডি হয়ে গেছে, আমি ছেলেকে একটু খাইয়েও নিচ্ছি। খাচ্ছে তো না, ফোনে ঢুকে আছে। আর চলো এবার রওনা দিই, টাইম হয়ে গেছে, 11টার সময় বাস ছাড়বে। তো বাসে উঠেও পড়েছি। 3 সিটে আমরা বসেছি, আমি আমার ছেলে মেয়ে, আর 2 সিটে আমার হাজব্যান্ড আর ফ্রেন্ড বসেছে। আর বাসটা ভালোই কমফোর্টেবল। আর বাসের মধ্যে আমি আবার দেখো ওই ব্রেড দিয়ে, বাটার দিয়ে আর ডিম দিয়ে, মশলা দিয়ে এখানে স্যান্ডউইচ বানিয়ে আমরা বাসের মধ্যেই খেয়ে নিলাম। কারণ 3.5 ঘন্টা বাসটা আমাদের নামায়নি, একটানা 3.5 ঘন্টা চালিয়েছে। আর অবশেষে পৌঁছে গেছি। বুঝতে পারছো তো কোথাও পৌঁছে গেছি, চিনতে পারছো তো? সবাই চেনো, ওয়েস্ট বেঙ্গলের সবাই চেনে এটা কোন জায়গা, আর আমাকে বলতে বাকি নেই। তো আমরা পৌঁছে গেছি, সকাল থেকে রওনা হয়েছিলাম আর এখন বাজে প্রায় 4টে, 4:30। পৌঁছে গেছি আমরা সি বিচ দীঘা। মানুষের খুব কম খরচে অল্প দিনের জন্য রিল্যাক্সেশনের জন্য একদম দীঘা বেস্ট। কেমন লাগছে আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে ভিউজটা অবশ্যই জানিও। চলো এবার শুধু রিল্যাক্স রিল্যাক্স আর রিল্যাক্স। তো আমরা যাব এখন, একটু রেস্ট করে তারপরে নিচে যাব। এখনই চান করবো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কী কী করতে থাকি সব দেখাবো। বাই বাই।